নমস্কার বন্ধুরা, আমি আকাশ। আজকে চলে আসলাম আরেকটা সিনেমা রিভিউ করব। আচ্ছা, 'দৃশ্যম' তো আমরা সবাই দেখেছি। সেই মার্ডার মিস্ট্রি, সাসপেন্সে ভরপুর সিনেমাটা যদি একটা কমেডি সিনেমা হতো কেমন হতো? না, আপনাকে আর কল্পনা করতে হবে না। সেরকমই একটা সিনেমা চলে এসছে জি5 এ। সিনেমার নাম 'পরিমালা অ্যান্ড কো'। ২ ঘন্টা ১৫ মিনিট ২০ মিনিটের মতো সিনেমা। আর পেয়ে যাবেন হিন্দি ডাবে। এবার বলি সিনেমার প্লট। সিনেমার প্লট দেখানো হয় বাবা, মা আর তার ২ মেয়ে। ২ মেয়ের মধ্যে মিষ্টি ঝামেলা হচ্ছে। এই নিয়ে সিনেমাটা এগোচ্ছে। আর হঠাৎ করে দেখা যায় একটা গুন্ডা মার্কা ছেলে তার ২ মেয়ের পিছনে পড়েছে। বাড়িতে আসছে, ঝামেলা করছে, উৎপাত করছে। তার ঠিক পরক্ষণেই দেখা যায় ছেলেটা মার্ডার হয়েছে। কি মনে হলো না 'দৃশ্যমের' মতো সিনেমাটা? হ্যাঁ, সিনেমাটা 'দৃশ্যমের' মতো মনে হবে কিন্তু ফানি 'দৃশ্যম'। আর সিনেমাটার মধ্যেও তারা নিজেরাই আলোচনা করবে যে 'দৃশ্যমের' মতো সিনেমাটা এগোচ্ছে, সবাই 'দৃশ্যমের' মতো অ্যাক্টিং করবে। আর লিমিট তো তখন ক্রস করে যখন তারা সত্যি, সত্যি 'দৃশ্যম' সিনেমাটা দেখতেও বসে যায়। যাতে সিনেমাটা সবকিছু আবার তাদের মনে পড়ে যায়। তো আসলে খুনটা কে করেছে? বাবা ভাবে মা তার ভাইকে দিয়ে খুন করেছে। মা ভাবে বাবা খুন করেছে। ২ মেয়েও ভাবে বাবা খুন করেছে। আবার আরেক বোন ভাবে তার আরেক বোনের বয়ফ্রেন্ড দিয়ে খুন করিয়েছে। আবার এদিকে দেখানো হয় ছেলেটা গুন্ডা মার্কা। তার মানে অন্য গ্যাংয়ের কোনো লোক তাকে খুন করতে পারে। পুলিশ তার পেছনে ছিল, পুলিশও খুন করতে পারে। তো এই নিয়ে সিনেমাটা খুব সুন্দরভাবে এগোতে থাকে। এবার বলি পজিটিভ। পজিটিভ যেটা বলব, বাবা-মার চরিত্রে জয়রাম আর উর্বশীর যে অ্যাক্টিং দুর্দান্ত। বিশেষ করে উর্বশীর যে অ্যাক্টিং মায়ের চরিত্রে, কমেডি টাইমিং দুর্দান্ত। মানে সিরিয়াস টাইমে তার ফানি যে কমেন্ট গুলো, কথাগুলো দারুণ লাগবে আপনার। আর যোগী বাবু, এই লোকটার মধ্যে কি আছে আমি জানি না। যখনই আমি দেখি, দেখলেই হাসি পায় লোকটাকে। এবার বলি নেগেটিভ। নেগেটিভ যেটা আমার মনে হয়, গল্পে এক্সট্রা কোনো সাসপেন্স কিছু নেই। একই রকমভাবেই গল্প চলতে আছে। কিন্তু কোনো জায়গায় আপনার একটু বোর লাগবে। আর মোটামুটি খুনিকে এটা আপনি কল্পনা করতে পারবেন। যারা আমরা একটু সিনেমা দেখি, মার্ডার মিস্ট্রি, থ্রিলার মুভি দেখি, তারা আইডিয়া করে নিতে পারি যে খুনটা অ্যাকচুয়ালি কে করেছে সেটা আমরা বুঝতে পারি। কিন্তু খুনের যে কারণটা, মোটিভটা দেখানো হবে সেটা ডিফারেন্ট, একটু ইমোশনাল, ভালো লাগবে। তো শেষে এটাই বলব, উইকেন্ডে কিন্তু একটা পারফেক্ট সিনেমা এটা দেখার জন্য। টাইম পাস মুভি, আপনি কিন্তু হতাশ হবেন না এটুকু বলতে পারি। সিনেমাটাকে আমি রেটিং দেবো ১০ এর ৭। আমার তো বেশ ভালোই লেগেছে। আপনারা কি দেখেছেন বা দেখার চিন্তাভাবনা করছেন সেটাও আমাকে জানাবেন। আমার মতামতের সাথে আপনাদের মতামতও মিলছে কিনা সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।